গুড ইভিনিং টু অল অফ ইউ। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে যাচ্ছি আমরা প্রথমেই মল্লিক বাজার। আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেটার জন্যই যাচ্ছি আর কি, মানে গাড়িটা একটু সারানোর জন্য। তো ওখান থেকে কয়েকটা প্ল্যান রয়েছে আমাদের। তো এই আমার মা ওখানে যেখানে গাড়ি সারাচ্ছিল সেখানে দেখতে পেয়েছে ডালের বড়া ভাজছে, তো উনি গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে নিয়ে এলো ডালের বড়া। এটা আমার খুব প্রিয় একটা জিনিস। তো আমাদের গাড়ির কাজ কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারে, ওদের কি প্যান্ডেলে কাজ হচ্ছে দেখার জন্য। যদিও দুঃখের বিষয় হচ্ছে আমরা ঢুকতে পারিনি, মানে প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারিনি, সব কিছুই টিন দিয়ে ঘিরে দিয়েছে। তো ওখানে গিয়ে একটা চায়ের দোকান দেখতে পেয়ে আমার মায়ের যেরকম রাস্তায় একটু চা দেখতে পেলেই খেতে ইচ্ছা করে, তো আমি আমার মা আর ড্রাইভার কাকু একটু চা খেলাম। চা খেয়ে এবার যাচ্ছি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে। পুজোর সময় তো এই দিকটা আসাই হয় না, এত ভিড় থাকে না, ওই জন্য পুজোর সময় আসি না। আমার অত ভিড়ে ঠাকুর দেখতে একদম ভালো লাগে না, তাই জন্য আগে থেকে একটু একটু আর কি ঘুরে নিচ্ছি। এই যে দেখো বাইরে থেকে একটু দেখাচ্ছি। যতদূর মনে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের সব কিছুই ঘেরা। তাতে কি হয়েছে, আফটার অল আমরা বাঙালি, আমরা একটু একটু ভিডিও ছবি তুলেই নেব। বই কিনলে হয়। এটা হচ্ছে কলেজ স্কোয়ারে যে ঠাকুরটা হয়, এখানেও একটু প্যান্ডেলটাই দেখবো। কিছু তো এখনও সেভাবে রেডি হয়নি কোথাও, এখন দেখছি রাত, অনেক রাত তখন, কিন্তু কাজ চলছে তখনও। তো প্রতি বছর পুজোতে তো আসা হয় না, এখানে কখনোই আসা হয় না পুজোয়, তো সেই জন্য একটু দেখে নিলাম কি হচ্ছে। কি তুলবো এখান থেকে? কলেজ স্কোয়ারের প্যান্ডেল কই? কিছুই তো হয়নি এখন। ও আচ্ছা, এইটা প্যান্ডেল। তবে এখানে আমরা ঢুকতে পেরেছি ভেতরে প্যান্ডেলের, চলো দেখি। পুজোর সময় যেরকম লাইটিং হয় সেরকম দেখছিলাম লাইট লাগিয়ে দিয়েছে এখন থেকেই, তো ওই জন্য একটু স্লো যেতে বললাম, একটু এইগুলো নেব বলে। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন পুজোতেই বেরিয়েছি ঠাকুর দেখতে। তো এবার যাচ্ছি আমরা করিমসে। করিমসে চলছে একটা দুর্দান্ত বাফেট, মানে আমি এত বাফেট এক্সপ্লোর করি, বেঙ্গলি হোক চাইনিজ হোক, কিন্তু এত ভালো বিরিয়ানি মুগলাই কুইজিনের বাফেট আমি কোনোদিন এক্সপ্লোর করিনি। আমার করিমসের কাবাব অ্যান্ড অল বেশ ভালোই লাগে, তো চলো দেখা যাক কীরকম হয় এখানের বাফেট। সো নাও উই আর অ্যাট করিমস। চলো আমাদের হয়ে গেছে। তখনও শুরু হয়নি, ওদের 7টা থেকে শুরু, কিন্তু তখনও রেডি হয়নি বলে আমরা নিচে একটু ওয়েট করছিলাম। আমরাও 7টা 7:30টায় গেছিলাম, কিন্তু তখনও রেডি হয়নি ওদের। এত মেনু থাকলে আর কী করে এত তাড়াতাড়ি রেডি করবে। তো এই বাফেটটা রাত্রিবেলাতেই শুধু চলে 7টা থেকে 10:30 অবধি, এটা কিন্তু লাঞ্চে চলছে না। লাঞ্চে ওদের অন্য বাফেট চলছে 499 বা কিছুর একটা, এটার দাম ছিল হচ্ছে 849 টাকা করে পার হেড। আর বাফেট কখনো শেয়ারেবল হয় না, বাফেট পার হেডই দিতে হয়, 849 করে এখানে নিচ্ছিল। আমি জানি না কিভাবে এত কমে এত ভালো একটা বাফেট দিচ্ছে, বাট খাবারগুলো অপূর্ব। প্লাস ওদের অ্যাম্বিয়েন্সটা পুরো মনে হচ্ছে একটা রিসেপশন পার্টিতে ঢুকে গেছি আমি, এত সুন্দর লাগছিল, সফট মিউজিক অ্যান্ড অল, একটা রাজকীয় ব্যাপার লাগছিল। তো সবটা একটু ঘুরে ঘুরে দেখলাম, 200 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে এরা। তো চলো এবার দেখি কি খাবার আছে। প্রথমেই ছিল হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা কি আছে, আমি তো সব নামগুলোও দিয়ে দিয়েছি মেনুতে, তাও বলে দিচ্ছি। এই যে কর্ন ছিল, মাশরুম ছিল, তন্দুরি পটেটো ছিল, দেন এটা হচ্ছে একটা ফ্রাইড চিকেন। এই পাশের আইটেমটা এখনো এসে পৌঁছয়নি,
এটা আসলে আমি দেখাচ্ছি। এখানে ছিল ফিশ ফ্রাই আর চিলি ফিশ টাইপের ছিল, ড্রাই চিলি ফিশ যেটা হয়, আর প্যানকো ফ্রাইড ফিশ। তারপরে ছিল হচ্ছে এদের স্যুপ ছিল 2 রকমের, একটা ভেজ স্যুপ, একটা চিকেন মাঞ্চাও স্যুপ। আমি স্যুপ দুটো খাইনি তাই জানি না কীরকম টেস্ট। তারপরেই ছিল কোরিয়ান চিকেন আর ব্যাং ব্যাং প্রন, এটা স্টার্টার আইটেমের মধ্যেই। অনেকগুলো স্টার্টার আইটেম ছিল এদের। আর এই যে এই ডিশটা এসে গেছে এখন, এটা হচ্ছে ওই দিল্লি স্টাইল, ওল্ড দিল্লি স্টাইল যেটা মালাই চিকেন হয় না, সেটাই হচ্ছে এই স্টার্টারটা। তারপরে এই তন্দুরি চিকেনের সাইজগুলো দেখো, পুরো একদম গোটা গোটা লেগ দিয়ে দিয়েছে, থাই থেকে পুরো একদম দিয়ে দিয়েছে। আমি তো মানে একটাই ভেবেছিলাম অনেকগুলো খাবো, কিন্তু একটা খেয়ে আমি শেষ করতে পারিনি। আমি ভাবি অনেক কিছু খাবো কিন্তু খেতে পারি না। এখানে ছিল হচ্ছে নুডলস আর পিস পোলাও। নুডলসটা বেশ ভালো খেতে ছিল, আমি একটুখানি টেস্ট করেছি। তারপর স্যালাড ছিল, এখানে 3 রকমের ভেজ আইটেম ছিল, পনির লাবাবদার, ডাল মাখানি, একটা সবজি ছিল এই মিডলেরটা, আমি যেটা খাইনি, বাট এই দুটো খেয়েছিলাম। এটা হচ্ছে বাটার চিকেন, যেটা নান দিয়ে খেয়েছি, অপূর্ব খেতে, অপূর্ব জাস্ট। তারপর ওখানে আরেকটা কিছু ছিল যেটা আমি খাইনি। এটা হচ্ছে মাটন কষা, মাটন কষাটাও খুব ভালো ছিল। মাটনগুলো খুব বেশি রেওয়াজি না, বাট ভালো। এটা হচ্ছে মুর্গ মাসাল্লাম, দেখো এক একটা পিস দিয়েছে এত বড় বড়, খাওয়াই যায় না, তো একটু পিসগুলো ছোট দিতে পারতো। যাই হোক, খেতে ভালো ছিল। আর এটা হচ্ছে চিকেন চাপ, হিউজ মেনু, বলছি না, মানে এত কিছু এত কম দামে কি করে দিচ্ছে আমি জানি না, প্রচুর মেনু। তো প্রথমে আমি ফিশ ফ্রাইটা একটু খেলাম। ফিশ ফ্রাইটা একদম পিওর ভেটকি দিয়ে বানানো হয়েছে, নো বাসা। আর তারপরে আরও যা যা স্টার্টার ছিল সব কিছু একটু একটু করে খেয়েছি, মোটামুটি ভালোই ছিল প্রত্যেকটা স্টার্টারই। চিকেন তন্দুরি ওয়াজ ভেরি সফট, আর তন্দুরি যে স্মোকি ফ্লেভারটা হয় না সেটা কিন্তু পুরো ছিল। এটা ওই ব্যাং ব্যাং প্রনটা, এটাও খুব ভালো ছিল, প্রত্যেকটা স্টার্টারই খুব ভালো ছিল। তারপর আমি নিয়েছিলাম নান দিয়ে একটু বাটার চিকেনটা খেলাম। বাটার চিকেনটা তো খুবই সুন্দর, মানে এত ক্রিমি একটা টেক্সচারটা ছিল না গ্রেভির, খুব ভালো। আর আমি মুর্গ মাসাল্লাম পার্সোনালি পছন্দ করি না, বিকজ ওখানে আমন্ড পেস্ট ছিল। এবার আমার কাজুর পেস্ট বেশি বেটার লাগে আমন্ডের থেকে, তো ওই জন্য আমি মুর্গ মাসাল্লামটা অতটা পছন্দ করিনি। তারপর একটু চাইনিজ আইটেম, একটু পনির লাবাবদার, ডাল মাখানি এসব নিয়েছি। ক্যামেরা নিয়ে আমি এত এদিক ওদিক করছি না, সব বেঁকিয়ে এই করে সেই করে তুলছি। যাই হোক, সবাই বুঝতে পারলেই হলো। তারপর এই যে মেন অ্যাট্রাকশন এদের মাটন বিরিয়ানি, মাটনের পিস খুব ভালো ছিল, আলু সফট ছিল, বিরিয়ানির রাইস ছিল একদম ফ্লেভারফুল, প্রপার ফুড ব্লগারদের মতো বললাম। তো লাস্টে আমি নিয়ে চলে এসেছি মাটন বিরিয়ানি, পিসগুলো একটু দেখিয়ে দিই সবাইকে। একদম রেওয়াজি খাসি ছিল, পিঙ্কিশ পুরো, দেখে বোঝা যাচ্ছে। আই এম নট আ ফুড ব্লগার, আমি অত ডিটেলসে তাই জন্য বলছি না, দেখাচ্ছি না, কিন্তু খেতে ভালোবাসি তো সেই জন্য একটু সবাইকে বলতেও ভালোবাসি যে কী আছে আর কি, কীরম খাবারটা লেগেছে। আর নট অনলি বিরিয়ানি, ওদের চিকেন চাপ, মাটন কষা, আর এই যে ফিরনিটা তো এত সুন্দর ছিল, আমি দুটো কাটোরি খেয়ে নিয়েছি, খুব সুন্দর ছিল, ক্রিমি একদম স্মুথ। আর একদম লাস্টে ছিল 2-in-1 আইসক্রিম। আজকের মতো ভিডিওটা এই অবধি থাকছে, আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। আজকের মতো টাটা। অনেক দিন পর একটা 849 টাকায় সুন্দর একটা বুফে খেলাম। আর তোমরা একটু জিজ্ঞেস করে নিও কল করে ওদের বুফেটা এখন অ্যাভেলেবেল কিনা। আমি শুনছিলাম 31 আগস্ট অব্দি এটা অ্যাভেলেবেল থাকবে, তাও তোমরা একটু কনফার্ম হয়ে নিও। আর এবারে আমরা বাড়ি ফিরছি, সো টাটা, টেক কেয়ার। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমরা খুব ভালো থেকো, চলো বাই।